নকল পণ্য, ভেজাল আর চাঁদাবাজির এক ভয়ঙ্কর চক্র, যার নেপথ্যে রয়েছে এমন একজন যে কখনো মুক্তিযোদ্ধা আবার কখনো সাংবাদিকের পরিচয় দিয়ে চালায় তার অপরাধের রাজত্ব। তার নাম মালেক মনি। ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে বিভিন্ন কারখানা থেকে মাসোহারা আদায় করা আর নকল ব্যবসায়ীদের আশ্রয় দেওয়াই তার মূল কাজ। এই চক্রের খোঁজে আমাদের অপরাধ বিচিত্রা টিম নামে অনুসন্ধানে 15ই সেপ্টেম্বর সোমবার আমরা পৌঁছাই আরাবাড়ির বটতলার একটি কারখানায়। বাড়ির মালিক সুমন মিয়া হলেও কারখানাটি ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছেন ইয়ার হোসেন নামের এক ব্যক্তি। এখানে তৈরি হচ্ছে নকল দাঁতের মাজর, ভেজাল সরিষার তেল আর গুঁড়া মশলা। দেখুন কি নির্লজ্জ প্রতারণা! নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি এসব পণ্যে ব্যবহার করা হচ্ছে বিএসটিআই এর নকল লোগো। এসব তথ্য যাচাই করতে আমাদের টিম ভেতরে ঢুকতেই ঘটে আরেক ঘটনা। কারখানায় থাকা সবুজ নামের একজন কর্মচারী আমাদের দেখেই কৌশলে পালিয়ে যায়। ভেতরে থাকা দুজন মহিলা কর্মীও ভয়ে মুখ খুলতে রাজি হননি। তারা মালিক ইয়ার হোসেনের সাথে কথা বলতে বলেন। মালিক ইয়ার হোসেনের মুখোমুখি হতেই তিনি সবকিছু অস্বীকার করেন। দাবি করেন এই কারখানা নাকি তার নয়, জহিরুল নামের অন্য একজনের। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। এই ইয়ার হোসেনকে দীর্ঘদিন ধরে সাহস জুগিয়ে আসছে সেই জহিরুল আর মালেক মনি। আমরা তথ্য সংগ্রহ করার সময় সেখানে হাজির হয় অচেনা এক লোক। এসেই আমাদের সংবাদকর্মীদের হুমকি দিতে শুরু করে। এক পর্যায়ে নিজেকে এই কারখানার মালিক দাবি করে ফোন ধরিয়ে দেয় সে প্রতাপশালী মালেক মনির হাতে। ফোনের ওপার থেকে মালেক মনি নিজেকে এই প্রতিষ্ঠানের মালিক দাবি করে আমাদের ভয় দেখাতে থাকে। তার কথায় স্পষ্ট, এই অবৈধ কারখানা তারই ছত্রছায়ায় চলছে। আমাদের গোপন অনুসন্ধান বলছে এই মালেক মনি শুধু চাঁদাবাজই নয়, সে কোনাপাড়া একটি রিকশার গ্যারেজে বসে মাদক ব্যবসাও নিয়ন্ত্রণ করে। চানমিয়ার মোল্ডিং কারখানার মতো আরো অনেক অবৈধ প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের মাসোহারা নেয় সে। মালেক মনির মতো ভুয়া সাংবাদিকদের দাপটে আসল সাংবাদিকরা আজ হেনস্থার শিকার। অন্যদিকে তার মতো সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে এলাকার সাধারণ ব্যবসায়ীরা। আর ইয়ার হোসেনের মতো দুর্নীতিবাজরা এই সুযোগে পার পেয়ে যাচ্ছে। ফলাফল কি? সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব, আর নকল পণ্যের ভিড়ে আসল পণ্য চিনতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এই অসাধু চক্রের দৌরাত্ম্য কি চলতেই থাকবে? এদের লাগাম টেনে ধরবে কে?